হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। তো আজকের বেসিক্যালি পেছনে যারা এতদিন অপেক্ষা করে আছো যে ডাব্লিউপি আবগারি কনস্টেবল পদে নিয়োগ কখন হবে 2024, তো আমি এই নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম। তো সেইটা তখন একটা শর্ট নোটিস ছিল, এখন একটা নোটিফিকেশান জারি করেছি। তো এবং ডাব্লিউপি আবগারিতে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের প্রায় শূন্যপদ রয়েছে, প্রায় 3234টি শূন্যপদ রয়েছে এবং এটি তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, সিলেবাস কী কী রয়েছে ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং এইখানে তোমাদের কিছু পরিবর্তন করা হয়েছে সিলেবাস এবং প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, সেটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও। তো তোমরা ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এইখানে তোমরা সেই নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং নোটিফিকেশানটি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর সে আমি ডেস্কবোর্ডে তোমাদের খুলে দিচ্ছি, সেখানে তোমাদের কী কী লেখা আছে সেটাই তোমরা দেখে নাও। তো ফার্স্ট অফ অল তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। ডাব্লিউপি আবগারিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, মিনিমাম যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে হবে। এবং এখানে তোমাদের বয়স সীমানা কত দিয়েছে না, বয়স সীমানা তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত দিয়েছে। এবং এসসি এসটিতে তোমাদের যেরকম নর্মাল 5 বছর ছাড় থাকে গভর্নমেন্ট অনুযায়ী, সেরকম ওবিসিদেরও 3 বছর ছাড় থাকছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রাখবে প্রায় 220 টাকার মতন অ্যাপ্লিকেশান চার্জ লাগবে এবং এসসি এসটিদের লাগছে 20 টাকা আবেদন মূল্য লাগছে এসসি এসটিদের জন্য। এরপর বলবো ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল 2025 না, কনস্টেবল তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রায় 3000 প্লাস তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে যে যে পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেই পোস্টগুলি আলোচনা করছি। এএসআই এবং এসআই এবং তার সাথে রয়েছে কনস্টেবল। তো কোনটার কী ক্রাইটেরিয়া সেটাও বলছি। তো এএসআইয়ের তোমাদের যে শূন্যপদ রয়েছে টোটাল প্রায় 431টি শূন্যপদ রয়েছে এবং এএসআই তোমরা আবেদন করতে গেলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, 12 পাস করতে হবে। এবং যদি এসআই তোমরা আবেদন করতে চাও তাহলে সেটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 51টি। তো এসআই তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, নাহলে তোমরা পারবে না অ্যাপ্লাই করতে। এবং যারা ভাবছো যে তাহলে কনস্টেবলের জন্য কী রয়েছে না, কনস্টেবলের জন্য 3000 শূন্যপদ রয়েছে প্লাস, এবং এটা তোমরা আবেদন করতে গেলে তোমাদের টোটালি মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। আর এগুলো পুরোটাই মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। তো কনস্টেবলে কত ভ্যাকেন্সি রয়েছে, কনস্টেবলে প্রায় তোমাদের 3000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবং এএসআইয়ের ভ্যাকেন্সি রয়েছে 431টি এবং এসআইয়ের ভ্যাকেন্সি রয়েছে 51টি। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে নেওয়া হবে না, নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের করা হবে ফার্স্টে তোমাদের প্রিলিম এক্সাম হবে। প্রিলিম এক্সাম তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের পিএমটি হবে, তারপর পিএমটি কোয়ালিফাই করতে পারলে পিইটি টেস্ট হবে, পিইটি টেস্ট কোয়ালিফাই করতে পারলে তোমাদের লাস্টে ইন্টারভিউ নেওয়া হবে সবার লাস্টে। এবং তোমরা ইন্টারভিউ কমপ্লিট করতে পারলে তোমরা তোমাদের জবটি পেয়ে যাবে। তো এখানে তোমাদের প্রিলিমিনারি যে তোমাদের এক্সাম হবে সেটা তোমাদের কত মার্কসের নেওয়া হবে এবং কত ঘন্টার পরীক্ষা এবং কী রয়েছে সেটা আলোচনা করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে টোটাল মার্কস হচ্ছে তোমাদের 100 নম্বরের এবং এক্সাম টাইম হচ্ছে তোমাদের টোটালি 1 ঘন্টা। এবং এখানে নেগেটিভ মার্ক রয়েছে 1/4, মানে তোমরা যদি 4টি প্রশ্ন যদি ভুল করো তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এরপর আমি এখানে আলোচনা করব যে যারা এখানে এক্সাম দেবে তাদের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে এবং কি কি বিষয়ে এক্সাম তোমরা দিচ্ছ, তো সেটা আলোচনা করব। এখানে একটা যে তোমাদের পরিবর্তন করা হয়েছে সেটা কী পরিবর্তন করা হয়েছে সেটাও আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস জিএ এবং তার সাথে থাকছে রিজনিংয়ে তোমাদের তো 50 নম্বর থাকছেই। এবং এরই সাথে তোমাদের আরেকটা খুব ভালো জিনিস ওরা চেঞ্জ করেছে সেটাও বলছি। সেটা হচ্ছে তোমাদের টেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা আছে নিজের লোকাল ল্যাঙ্গুয়েজ, ওই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকছে 50 নম্বর, টোটাল 100 নম্বর পরীক্ষা। তো এখানে তোমাদের ম্যাথ এবং ইংলিশ কিছু থাকছে না। তো এখানে আর্টসের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, যেমন কি তোমাদের কোনো ম্যাথও থাকছে না বাট ইংলিশও থাকছে না, যেখানে তোমাদের এক্সাম কোয়ালিফাই করতে খুব অসুবিধা হয়। সেই জন্য ওই যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য খুব গোল্ডেন অপরচুনিটি। এখানে তোমাদের ইংলিশও থাকছে না, ম্যাথও থাকছে না, জাস্ট জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকছে 50 নম্বর। এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যে জানা আছে সেখানে থাকছে তোমাদের 50 নম্বর, টোটাল তোমাদের 100 নম্বরের এক্সাম হচ্ছে এবং নেগেটিভ মার্ক তো আমি আগেই বলে দিয়েছি। তো এরপর আলোচনা করব যে মেন এক্সাম তোমাদের কী রয়েছে না, মেন এক্সাম তোমাদের রয়েছে টোটাল মার্কস হচ্ছে 90 নাম্বার। তো 90 নাম্বার এবং এক্সাম টাইম হচ্ছে 90 মিনিটস। তো এইখানেও সেম নেগেটিভ মার্ক রয়েছে, 4টি প্রশ্ন যদি ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো মেন এক্সামে তোমাদের সিলেবাস প্যাটার্নটা কী রয়েছে সেটা আলোচনা করছি।
তো মেন এক্সামে তোমাদের এক্সাম প্যাটার্ন রয়েছে ম্যাথামেটিক্স। এখানে মেন এক্সামে তোমাদের ম্যাথামেটিক্সের রয়েছে তোমাদের 20টি নম্বর 20 মার্কসের, এবং ইংলিশ রয়েছে তোমাদের 30টি নম্বর 30 মার্কসের, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে দুটো একসাথে রয়েছে তোমাদের 30 নম্বর 30 মার্কসের, এবং রিজনিং রয়েছে 10 নম্বর 10 মার্কসের। টোটাল তোমাদের 90 নম্বরের এক্সাম, এবং 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ। টোটাল তোমাদের 90 নম্বরের এক্সাম হচ্ছে এবং মেন এক্সাম, এবং এখানে যে 10 নম্বর ইন্টারভিউ, টোটাল 100 নম্বর। তো এইখানে তোমাদের মেন এক্সাম এবং ইন্টারভিউ নিয়ে পর তোমাদের ফাইনাল মেন লিস্ট হবে। এটা তোমাদের হচ্ছে এসআই এবং এএসআইয়ের ক্ষেত্রে মেন এক্সাম তোমাদের নিয়ে হবে, এবং যারা কনস্টেবল আবেদন করবে তাদের মাত্র একটি মাত্র এক্সাম হবে। এটা তোমাদের সুবর্ণ সুযোগ, তোমরা কেউ মিস করো না, ফর্মটি সবাই ফিল আপ করবে, ঠিক আছে। এটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছে, সেটাই আমি তোমাদেরকে বলছি। এবং এখানে তোমাদের পিএমটি উচ্চতা হাইট কত তোমাদের লাগবে। তো মেলের ক্ষেত্রে বলছি, মেলের ক্ষেত্রে তোমাদের 169 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে, অর্থাৎ উচ্চতা লাগবে 169 সেন্টিমিটার, এবং চেস্টে তোমাদের লাগবে চেস্ট তোমাদের লাগছে 78 সেন্টিমিটার টু 83 সেন্টিমিটার তোমাদের চেস্ট মেজারমেন্ট লাগছে। এবং যারা যে এই কাস্টে বিলং করো, গোর্খা রাজবংশী এসটিতে যারা বিলং করো, তাদের মেলের ক্ষেত্রে বলছি 160 মাত্র সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে, এবং তোমাদের চেস্টের মাপ লাগছে 76 সেন্টিমিটার টু 81 সেন্টিমিটার, ঠিক আছে। যারা গোর্খা রাজবংশী এবং এসটিতে তাদের জন্য এই মাপঝোঁকটি লাগবে। এরপর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগছে, এবং ফিমেলদের গোর্খা রাজবংশী এসটিদের কী ছাড় আছে সেটাও আলোচনা করছি। না, এদের লাগছে প্রায় ফিমেলদের ক্ষেত্রে 160 মাত্র সেন্টিমিটার হাইট লাগছে। তো এদের হাইটের মাপঝোপ লাগছে গোর্খা রাজবংশী এসটিদের 152 সেন্টিমিটার মাত্র হাইট লাগছে। তো এরপর আমরা আলোচনা করব যে পিএমটি এবং মাঠ রান কি রয়েছে। তো মেলের ক্ষেত্রে রয়েছে তোমাদের 1600 মিটার রান এবং 6 মিনিট 30 সেকেন্ডের ভিতরে তোমাদের কমপ্লিট করতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 400 মিটার রান, সেটি তোমাদের 2 মিনিটের ভিতরে কমপ্লিট করতে হবে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কোন পোস্টের কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে। তো এই ছিল আজকের ভিডিও, এই বলে আমি ভিডিও এন্ড করছি। আর হ্যাঁ, এটা হচ্ছে শর্ট নোটিশ, এটা তোমাদের ডাব্লিউপি ওয়েবসাইটে গিয়েই তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটা তোমাদের আমি ফুল ডিটেলসটা আলোচনা করে দিলাম। তো নেক্সট ভিডিও যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তখনই আমি তোমাদেরকে ফার্স্টে এই ভিডিও পাবলিশ করে দেবো। তো সেই জন্য বলছি চ্যানেলটি অবশ্যই সবাই ফলো রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। যখনই কোনো নতুন আপডেট বা নতুন কোনো ভিডিও আমি পাবো, তখনই আমি তোমাদেরকে সেই ভিডিওটি প্রোভাইড করে দেবো। সেই জন্য বলছি চ্যানেলটি সবাই ফলো রেখো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় হিন্দ, জয় ভারত।